বিকালের নাস্তাই হোক বা হুটহাট অতিথি আপ্যায়নে সামুচা একটা বেশ পরিচিত নাস্তা। ঝামেলার কারণে অনেকে এই খাবারটি তৈরি করতে চান না, শুধু চিকেন আর পেঁয়াজ দিয়েই তৈরি করে নিতে পারেন সামুচা। তাই আজ আমি শিরিন আপনাদের দেখাবো কিভাবে সহজে সামুচা তৈরি করতে হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক। চিকেন সামুচা বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে: ময়দা 3 কাপ, পেঁয়াজ কুচি 2 কাপ, চিকেন কিমা 1.5 কাপ, টমেটো সস 2 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ কুচি 4-5টি, আর লাগছে প্রয়োজন মতো পানি। এখন আমি চিকেন সামুচা তৈরি করার জন্য সামুচার শীটটা তৈরি করব, যেটা উপরের রুটি। আমি এখানে 3 কাপ ময়দা নিলাম, আর দিচ্ছি আমি এখানে লবণ আধা চা চামচের মতো, আর এখানে আমি 2 টেবিল চামচ তেল রেখেছি। আমি একটু রেখে আমি এটা দিয়ে দেব। এখানে আপনারা সামুচার শীট তৈরি করার জন্য তেল না দিলেও করতে পারেন, কিন্তু একটু সামুচার শীটটা একটু হার্ডি হয়, বেশি শক্ত ক্রিস্পি হয়, কিন্তু একটু শক্ত বেশি হয়, এজন্য একটু তেল দিলে একটু ভালো হয়। আমি এখন এটা একটু নেড়ে নেব ভালো করে। এখন আমি এর মধ্যে এই যে পানি দিচ্ছি কাপে করে। আটাটা একটু শক্ত করে সানতে হবে, একটু শক্ত করে ময়দাটা সেনে নিতে হবে। আমি 1 কাপ পানি দিয়েছি, আবার 1 কাপ পানি নিচ্ছি। পানি আমার একটু লাগবে, আর একটু, আমার 1.5 কাপের মতো পানি লাগলো। আমি এখন আটাটা ভালো করে সেনে নিচ্ছি। আমি ময়দাটাকে খুব ভালো করে সেনে নিলাম। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি চিকেন সামুচার জন্য ভিতরের পুরটা তৈরি করব। আমি এখানে তেল দিচ্ছি 2 টেবিল চামচ, এখানে পেঁয়াজ দিচ্ছি 2 কাপ, আমি পেঁয়াজের সমান লবণ দিচ্ছি, কারণ আমার কিমাতে লবণ দিয়ে কিমাটা তৈরি করা আছে। পেঁয়াজটা আমি 5 মিনিটের মতো ভাজলাম। এখন আমি এর মধ্যে 1.5 কাপ কিমা আছে, সেটা আমি দিয়ে দিলাম। এই কিমাটার তৈরি পদ্ধতিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে ওখান থেকে দেখে নেবেন। টেস্টি কিমা বলে এক ভিডিও লিঙ্ক আপনারা পাবেন। দিয়ে দিচ্ছি মরিচ, আর দিচ্ছি টমেটোর সস 2 টেবিল চামচ। এটাকে আমি 5 মিনিট ভাজলাম। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসছি। এখন এটাকে আমরা ছোট ছোট রুটির জন্য ভাগ করব। এখানে আমি 9টা ভাগে ভাগ করলাম। আমি এখন 3টা করে রুটি বেলবো, বেলে জোড়া লাগাবো। আমি দেখাচ্ছি এখন কিভাবে করছি। আমি 3টা লই করলাম। এটা সমান করতে হবে লইগুলো, না হলে রুটি ছোট বড় হলে অসুবিধা হবে। মোটামুটি রুটি সমান হতে হবে, এটা খেয়াল করতে হবে। এরকম সাইজের রুটি বেলছি, মোটামুটি সমান করতে হবে। সমান হয়ে গেছে রুটির ওপরে। এখন 3টা সমান মাপের আমি রুটি বেলে নিলাম। এখন আমি তেল ব্রাশ করব। আপনারা হাত দিয়ে আটা ছিটাতে পারেন, ময়দা ছিটাতে পারেন। আমি এখন এখানে একটু চালনা দিয়ে একটু ময়দাটা ছিটাই দিচ্ছি, সমান হয়ে হবে। এখন আমি রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি। যে মুখে আমি তেল মাখালাম সেই মুখটা আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এখানে তেল ব্রাশ করছি। এই তেল ব্রাশ করা রুটিতে ময়দা ছিটানোর কারণ হচ্ছে, এখানে এই রুটিটা আবার আমি পরে খুলে নেব, সেই জন্য। একটু হাত দিয়ে চেপে দিলাম, যে 3টা রুটি আমার এখন জোড়া লেগে গেল। আমার এখান থেকে 3টা বড় বড় রুটি তৈরি হবে। এখন আমি এটাকে বেলে নেব। হাত দিয়ে একটু চেপে দেবেন ভালো করে। আমি এখানে লোহার তাওয়া নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ননস্টিক প্যানেও করতে পারেন। আমি চুলা গরম হতে দিয়েছি, তাওয়াটা গরম হলে আমি রুটিটা দিয়ে দেব। আমি রুটিটা দিয়ে দিচ্ছি। জালটা পরে কমাই দিতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না। উল্টিয়ে দিলাম। বারবার উল্টিয়ে রুটি সেঁকলে অসুবিধা নাই। রুটি সেঁকা হয়ে গেছে।
কত বড় রুটি হয়েছে ছোট 3টা রুটি থেকে। এখন এটা আমি যেভাবে ব্রাশ করে দিলাম, এটা উঠানো কোনো না, এই যে উঠে যাচ্ছে, এই যে উঠে যাচ্ছে। এবং গরম গরম থাকতে রুটিটা খুলে নেবেন, খুব তাড়াতাড়ি রুটি খুলে যাবে। এই যে সব খুলে গেল, এমনি এমনি খুলে গেল। এখন আপনি এটা 3টা একসাথে কাটতে পারেন অথবা একটা একটা করে কাটতে পারেন, আপনার যেটা সুবিধা। এটা আমি লম্বা করে কেটে দেখাচ্ছি। এটা আমি বাঁকাভাবে কেটে নিচ্ছি। আমি এই যে পাশগুলো কেটে ফেলছি, এগুলো কিন্তু খুব ভালো পাঁপড় হিসাবে ব্যবহার করা যায়, হালিম কিংবা চটপুটি। এগুলো খুব, যেহেতু রুটিটা পাতলা হয় এবং মচ খুবই ক্রিস্পি হয়, এজন্য খুব সুন্দর হয় এটা। অথবা আপনি ইচ্ছা করলে সামুচার ভিতরের পুরের মধ্যেও আপনি ভেজে দিতে পারেন। একটু বড় বড় সামোসা করতে গেলে 2টা করবেন। এই যে রুটিগুলো দেখেন কিরকম পাতলা হয়েছে। পাশগুলো এরকম বাঁকা করে কেটে নেবেন। এখানে আমি একটু ময়দাকে পানি দিয়ে গুলিয়ে নেব, একটু ঘন করে গুলিয়ে নেব। এখন আমি দেখাচ্ছি কিভাবে সামোসাটাকে করতে হবে। এটা 2 দিক আপনার কেটে নিলে আপনার ভালো হয়। যদি একদিক সোজা রাখেন, পরে আবার একটু চাকু দিয়ে কাটতে হতে পারে, সেজন্য 2 দিক কাটলেই ভালো। এই যে এদিকে আমার যেহেতু সেঁকার সময় একটু হয়েছে, এটাকে আমি ভিতরের দিকে রাখবো, রেখে আমি প্লেন দিকটা উপরে রাখবো। আমি এই যে এইভাবে ভাঁজ দিচ্ছি, দেখেন এখানে কোণা আছে, এইভাবে দিলে খুব সুবিধা হয়ে যায়। এই যে একবারে হয়ে যাচ্ছে। এখানে আমি আবার ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এখন আমি এটাকে হাতের মধ্যে এই কোণাটা দিয়ে যেন তেল ঢুকে না, এই জন্য ফুটোটা না থাকলে ভালো। এটাকে যতটা পারা যায় হাত দিয়ে চেপে ফুটোটা বন্ধ করে দিতে হবে, নাহলে তেল ঢুকবে ভাজার সময়। তাহলে আমি এখন এটা এভাবে আমি পানির খিলির মতো ধরবো, ধরে আমি এর মধ্যে এখন আমি কিমাটা ঢোকাচ্ছি। কিমাটা একটু টাইট করে ঢোকাতে হবে, কারণ সামোসা একটু টাইট হলে দেখতে ভালো হবে, ভিতরটা টাইট হলে সুন্দর হবে। এভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঠিক করে দিলাম। এখন এটা আমি এইভাবে চেপে এদিকে মুড়িয়ে নিলাম, নিয়ে এখন আমার এটা এখানে আমি এখন কি করব, এখানে আমি এখন সেই ময়দা গুলানোটা আমি এখানে লাগাই দেব পুরোটাতে, দিয়ে আমি এটা এর উপরে উঠাই দেব। আর যেখানে খোলা আছে এখানে ময়দা দিয়ে দিবেন, তাহলে এটা বন্ধ হয়ে গেল। আর করবেন এই মুখের মধ্যে একটু করে ময়দা দিয়ে দিবেন, তাহলে এর মধ্যে তেলটা ঢুকবে না। তাহলে এইভাবে আপনি সামোসাগুলো বানিয়ে ফেলবেন। তেল গরম হয়েছে, আমি ছেড়ে দিচ্ছি। আবার উল্টাই দিচ্ছি। সামোসাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সামোসা তৈরি শেষ। আপনারা বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।